তারুণ্যের হাতে যে বিজয় কেতন উঠছে বাংলাদেশে তার ঝলকানিতে নেপালও তো পুড়েছে। নাহিদ সজীবদের হাতে উঠেছে যে ঝড় সাফ অনূর্ধ্ব-20 ম্যাচে তাতেই যেন হলো তোলপাড়। স্বাধীন দেশের প্রথম শিরোপা এলো ঘরে, চারিদিকে ভাসছে তারুণ্যের স্রোত, উল্লাসধ্বনি ছড়িয়ে পড়েছে সবখানে। সেমিফাইনালে ভারত বধের পরেই আশা উঠেছিল তুঙ্গে। মিরাজুলও ছিলেন আগের চেয়ে বেশি ছন্দে। ওর প্রথম গোল ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ে। ম্যাচের শুরু থেকেই বাংলার ডিফেন্স লাইন দিয়েছে আস্থার প্রতিদান। নেপালিদের সব অ্যাটাক ভেস্তে গেছে বাংলার ডেরায়। 3 কাঠির নিচে আসিফ যেন বাংলার শেষ দেয়াল। স্বাগতিক সমর্থকদের আশার বেলুন ফুটো হতে তখনও কিছুটা সময় বাকি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নেপালিদের কোণঠাসা করে রাখে বাংলার ছেলেরা। মিরাজুল সুযোগ সন্ধানী, করেনি কোনো ভুল। 55 মিনিটে ওর স্কোরে ব্যবধান দ্বিগুণ। 6 মিনিট পরেই রাব্বি হোসেনের গোলে প্রতিপক্ষ নেপাল হলো ছারখার। ক্ষুরধার এমন খেলায় কার সাধ্য আছে এই তারুণ্যকে দাবায় রাখে, এমন সাফল্য মেলায়। গ্যালারি থেকে প্রতিপক্ষের সমর্থকরা বোতল ছুঁড়েছে, তবুও এ তারুণ্য করেনি কোনো ভুল। হাততালিতে করেছে আঘাতকে বরণ, কাটার বদলে দিল ফুল। 3-0 পিছিয়ে পড়ে ধার বাড়ায় স্বাগতিকরা। 1 গোল শোধ দিলেও অতিরিক্ত সময়ে এসে হজম করে আরও 1 গোল। স্কোরার পিয়াস আহমেদ। দীর্ঘদিন এমন মুহূর্তের অপেক্ষায় ছিল বাংলার ফুটবল প্রেমীরা। নতুন বাংলাদেশে ফুটবল জেগেছে নতুন উদ্যমে। বিষ্ণা পেরোনো যুবাদের হাতে সাফের শিরোপা। ওরাই আগামীর বাংলাদেশ, হার না মানা বাংলাদেশ। অর্ণব বাপি, ৭১।